সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখাবো হচ্ছে গোমতী নদীর পাড়ে পাড়ে আর কি হচ্ছে, কি দৃশ্য দেখা যাচ্ছে, কোন ধরনের মানুষ দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে গোমতী নদীর পাড়ে হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে। দেখেন কত বড় নদী, আপনি এপার থেকে ওপারে কিন্তু দেখা হচ্ছে কুয়াশার মতো দেখা যাচ্ছে, কিন্তু এত বড় নদীর আজকে হচ্ছে নদীর কোনো যে বৈশিষ্ট্য থাকে, যেমন নদীতে হচ্ছে পরিপূর্ণ পানি থাকে, সেই পানি খুবই কম। গ্রাম অঞ্চলের খালের মতো, আমাদের ইসে বলে যে খালের মতো হয়ে গেছে নদী। তো দেখেন এই নদীর পাড়ে হচ্ছে কত বড় মাঠ, বিশাল মাঠ। এই মাঠে হচ্ছে ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলা, যেমন ক্রিকেট, ফুটবল, র্যাকেট, বিভিন্ন আইটেমে যে খেলাধুলা পছন্দ করে ওই ধরনের এখানে বিকালবেলা আসে, আড্ডা দেয়। তো এখন যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে ক্রিকেট খেলা চলতেছে, 2-3টা টিম। সাধারণত হচ্ছে টাউনের দিকে এত বড় মাঠ কিন্তু সচরাচর দেখা যায় না। আর পাশে হচ্ছে এখানে দেখেন বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে, যদিও জানি না এটা কি ফুল, তবে ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এই আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই যে আসলে দেখেন একদম হচ্ছে মেইন রাস্তা থেকে নামতে গেলে আপনার কিন্তু একদম নিচে নামতে হবে, আস্তে আস্তে করে নামতে হবে। যে কোনো সময় হচ্ছে আপনার যদি একটু স্লিপ খান তাহলে কিন্তু দুর্ঘটনা হইতে পারে। এই আমি কিন্তু একদম নিচে চলে আসছি মেইন রাস্তা থেকে। দেখেন মেইন রাস্তাটা কিন্তু ঢালু যদিও, তারপরও কিন্তু অনেক উপরে। হ্যাঁ, ওই যে বিভিন্ন ওখানে গাড়ি মোটরসাইকেল রাখা আছে, যদি হচ্ছে এখানে যারা খেলতে আসছে ওদের গাড়ি। আমি যদি এই পাশে যাই, দেখেন কত বড় মাঠ, চোখ জুড়ানো দৃশ্য, খুবই চমৎকার দৃশ্য। মানে মেইন রাস্তা থেকে হচ্ছে নদীর পাড়ে যাইতেও কিন্তু 2-4 মিনিট সময় লাগে। তার মানে বোঝা যাচ্ছে কিন্তু নদীর এই পার যদি এত বড় হয় তাহলে ওই পারে আরও বড়, তাহলে 2 পার মিলেই কিন্তু মোটামুটি বড় নদী বলা যায়। কিন্তু আজকে পানির অভাবে নদীর চর জেগে কী অবস্থা হয়ে গেছে দেখেন। খুবই খারাপ লাগে যে বাংলাদেশ যে এত বড় বড় গোমতী নদী, কিন্তু আমরা অনেক নাম শুনেছি, আজকে দেখলাম এই হচ্ছে গোমতী নদী, এই হচ্ছে তার গোমতী নদীর পানি। দেখেন কত ছোট হয়ে গেছে নদী, তাই না? আজকে এই নদীটা যদি বড় থাকতো, এখানে অবশ্যই হচ্ছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত, আমাদের মাছের চাহিদাটা অনেকটা পূরণ হইতো। দেখছেন অনেক মানুষ এখানে, এরা সবই হচ্ছে স্টুডেন্ট, হয়তো আজকে স্কুল বন্ধ থাকার কারণে আসছে খেলাধুলা করার জন্য। তো ছেলেরা তো সাধারণত হচ্ছে ক্রিকেট খেলাটাই বেশি পছন্দ করে, আবার দেখি যে ছোট ছোট বাচ্চারাও আছে, হয়তো ভাইয়ের সাথে না হয় বাবার সাথে আসছে একটু মজা করার জন্য। আর ওই পারেও হচ্ছে সেম, আমি দেখাচ্ছি। ওই পারে হচ্ছে একদম এই মাথায় হচ্ছে রাস্তা, যে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। আর নদীর পাড়ে হচ্ছে বিভিন্ন শীতকালীন সবজি চাষ করা আছে।
আর এই পারে আবার দেখতে পাচ্ছি হচ্ছে একটা শিয়ারি বাঁধানো আছে, মেবি ওখানে বসার জায়গা, কোনো হয়তো ফ্যামিলি থাকে ওখানে। তো এই হচ্ছে গোমতী নদীর পাড়ের দৃশ্য, যতটুকু সম্ভব ছিল আমি দেখানোর চেষ্টা করেছি। আর একটা বিষয় দেখে একটু খারাপ লাগতেছে, সেটা হচ্ছে দেখেন এখানে অনেক ময়লা ফলাইয়ে জায়গাটা নোংরা করে ফেলছে। এই জায়গাটা কিন্তু মানুষজন সকালবেলা বিকালবেলা আসে একটু রিল্যাক্স, একটু বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য, কিন্তু সেই বাতাসটাকে হচ্ছে ময়লা ফলাইয়া এখানে দূষিত করে ফেলছে। যাই হোক, এটা আসলে এখানের সিটি কর্পোরেশন, তাদের দেখা উচিত। এই রোড দিয়ে আবার উঠতেছি। এখানে কিন্তু অনেক ফুল, ছোট ছোট ফুল দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক মোটরসাইকেল রাখা আছে। এই হচ্ছে পাকা রাস্তা, এটা দিয়ে কিন্তু আপনি এই পাশটা দিয়ে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া যাবে, ইন্ডিয়ার বর্ডারের দিকে যাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে একদম সিটি হয়ে একদম ঢাকার রাস্তার সাথে হয়তো মিলছে। তেল অবস্থা গোমতী নদীর পার। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।